চলছে দেশের রাষ্ট্র। আর এদেশে যারা মানুষ আছে তারা সব মানুষ সুখে নাই। দুর্বৃত্তরা ভালো অবস্থায় আছে, খারাপ লোকেরা আছে ভালো অবস্থায়, আর ভালো মানুষরা আছে খারাপ অবস্থায়। এটা একটা মানে খুবই বাজে চিত্র আমাদের দেশে। এই অবস্থার পরিবর্তন করতে হলে আল্লাহর আইন দরকার, আর ভালো মানুষের শাসন দরকার। এই শাসন আমাদের তৃণমূল থেকে করতে হবে। এই দেখেন, তুরস্কে ইসলামী বিপ্লব হয়েছে, ইসলামী দল ক্ষমতায় আছে, কিন্তু তুরস্কে কিন্তু আগে স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রাধান্য বিস্তার করছে। স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে তারা পরে গেছে ক্ষমতায়। এই যে মিশরে ইখওয়ানুল মুসলিমুন, তারা কিন্তু এখন তারা যতই ড্যামেজ হয়ে যাক, ওখানে কিন্তু সামরিক শাসন, কিন্তু তারপরে ওখানে স্থানীয় নির্বাচনে কিন্তু ইখওয়ানের প্রভাব আছে। ওখানে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ইখওয়ানুল মুসলিমুন, তারপরেও সেখানে তারা তাদের স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রাধান্য আছে। আমাদের যে অবস্থায় থাকি না কেন, আমাদের স্থানীয় নির্বাচনগুলোতে ভালো আমাদের অবস্থান নিতে হবে। এই জন্য জামাত ইসলামীর সিদ্ধান্ত কোনো পর্যায়ে আমাদের নির্বাচন থেকে আমাদের বিরত থাকা যাবে না। নির্বাচনের মাধ্যমে গণভিত্তি অর্জিত হয়। একটা লিডার তৈরি হয় কিভাবে? নির্বাচনের মাধ্যমে। যে কোনোদিন নির্বাচনে দাঁড়াবে না, তাকে জনগণ চিনবে? লিডারশিপ তৈরি করতে হলে নির্বাচনের মাধ্যমেই নেতৃত্ব তৈরি হয়, আর গণভিত্তিও তৈরি হয়। আমাদের এখানে দুইবার বোধহয় আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল না? জি। আচ্ছা, পৌরসভা আমাদের কোনোদিন ইলেকশন করা হয়নি। আর ইউপি নির্বাচনে আমাদের হাটগ্রাম ইউনিয়ন থেকে বোধহয় দুইবার চেয়ারম্যান, আর কোনো ইউনিয়নের চেয়ারম্যান আমাদের ছিল না। মেম্বার বোধহয় বেশ কিছু ছিল আমাদের, নাকি? মেম্বার ছিল। আমরা চেয়ারম্যান নির্বাচনে সবগুলো ইউনিয়ন থেকে আমরা মতামত নিয়েছিলাম, কিন্তু পৌরসভা এবং এই এটা এখনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্তটা স্থগিত আছে। প্রয়োজনে আবার মতামত নেওয়া হবে আপনাদের, স্থগিত আছে। আর 4টে ইউনিয়নে আমরা চেয়ারম্যান পদে নির্বাচনের সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়, পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত রদবদলও হতে পারে। এটা আমাদের বলা হয়েছে যে এরা জানিয়ে দেওয়া দরকার। হতে পারে অনিবার্য কারণে কোনো এলাকায় আমাদের ইলেকশন স্থগিত হতে পারে, সিদ্ধান্ত আমাদের স্থগিত হতে পারে। আর যেখানে এখনো সিদ্ধান্ত হয়নি সেখানেও সিদ্ধান্ত আমাদের আসতে পারে। আমরা আজকে যে ঘোষণা দেবো, এই ঘোষণাটা চূড়ান্ত নয়, তবে এটা প্রাথমিক ঘোষণা। তবে এই ঘোষণা নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমি এখনই আপনাদের কাছে এই ঘোষণাটা দিতে চাই। আপনারা প্রথম ঘোষণা দিচ্ছি হলো বড়ই ইউনিয়ন থেকে আপনাদের মতামত। এখানে কিন্তু একটা কথা হলো, মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা প্রমাণ করতেছে তারা কাফের, ইসলামের দুশমন। তাদের মোকাবেলা করতে হবে আল্লাহ ভরসা করে। আমাদের জান এবং মাল দুটাকে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের আজকে ওয়াদা আমরা করতেছি।